Ryzen 7 5700G আজকের বিলটা গেমারদের জন্য। হ্যালো গেমার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আবারও চলে এসেছি আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে। আজকের পিসি বিলটা দেখতে পাচ্ছেন Ryzen 7 নিয়ে 5700G একটা প্রসেসর। এটা খুবই প্রফেশনাল লেভেলের গ্রাফিক গেমিং দুমায়া গেম খেলতে পারবেন, খুব ভালোভাবে গেম খেলতে পারবেন, খুব ভালোভাবে অপটিমাইজেশন করতে পারবেন। রাইজেন তো আসলে বলা চলে জাতীয় প্রসেসর অবশ্যই। তো এই প্রসেসর দিয়ে আজকে পিসি বিল্ড করব, সাথে কি কি কম্পোনেন্ট থাকছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। তো প্রসেসরের সর্বশেষ এবার হচ্ছে মাদারবোর্ড। MSI এর এই A520 Pro এই মাদারবোর্ডটাতে আমরা এই প্রসেসরটা ব্যবহার করেছি। তো এই মাদারবোর্ডের সকেট হয়েছে M4 সকেটের মধ্যে নরমালি Ryzen 7 5700G থেকে সব ধরনের প্রসেসর এটার মধ্যে সাপোর্ট করে। তো আমরা যেহেতু এই প্রসেসর এই মাদারবোর্ডের সাথে আমরা প্রসেসর দিয়েছি হচ্ছে Ryzen 7 5700G, তো এটাতে খুব ভালোভাবে গেম পারফরমেন্স করতে পারবেন, খুব ভালোভাবে অপটিমাইজেশন করতে পারবেন। এটার মধ্যে একটা HDMI পোর্ট রয়েছে এবং NVMe পোর্ট রয়েছে, দুইটা RAM স্লট রয়েছে, খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এই বিল্ডের সাথে RAM রেখেছি 16GB 8GB প্লাস 8GB DDR4 এর 3200 MHz এর HP হিটসিং সহ দুইটা RAM তো গেল। এবার SSD হিসেবে ব্যবহার করছি WD Blue 500GB Zen 4 এর SSD তে। রিড রাইট খুবই ভালো, রিড রাইট রয়েছে, রিড স্পিড রয়েছে 4000 এবং রাইট স্পিড রয়েছে 36 Mbps। তো 500GB এর SSD-টার মধ্যে আপনি সবকিছু মোটামুটি ব্যবহার করতে পারবেন, যেমন অপারেটিং সিস্টেম নরমালি 120GB তেই হয়ে যায়। আর বাকিটা আর আপনার যদি আরও যেহেতু গেমিং করবেন অবশ্যই আপনার স্টোরেজ প্রয়োজন হবে। তো মাদারবোর্ডে দুইটা SATA পোর্ট রয়েছে, চাইলে আপনি দুইটা SATA SSD লাগিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে খুবই ভালো একটা SSD Zen 4 এর। তো এটা আমরা এই বিল্ডের সাথে ব্যবহার করতেছি। সবই তো গেল, এবার সবকিছুর জন্য তো পাওয়ার সাপ্লাই প্রয়োজন। তো পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি ভ্যালুটপের 550 ওয়াটের 80+ ব্রঞ্জ সার্টিফাইড। যদিও আমাদের গ্রাফিক্স কার্ড নাই এই বিল্ডের সাথে, কিন্তু এটার মধ্যে চাইলে আপনি একটা গ্রাফিক্স কার্ড সেট আপ করতে পারবেন। তো আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি, বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি থাকছে এবং খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এই বিল্ডের সাথে আমরা রাখছি। তো সব তো গেল, এবার এই কম্পোনেন্টগুলো সেট আপ করার জন্য একটা ক্যাচিং এর প্রয়োজন। আমরা ক্যাচিং হিসেবে ব্যবহার করেছি OVO 7টা ফ্যান রয়েছে 120 mm এর। তো এই ক্যাচিং এর মধ্যে আমরা এই মাদারবোর্ডটাকে ইনক্লুড করব। তো সব তো কমপ্লিট, এবার আমরা একটু সিনেমেটিক দুনিয়া থেকে ঘুরে আসি। স্টার্ট করছো? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পিসিটা বিল্ড হয়ে গেছে। এই হচ্ছে বায়োস সেটআপ। বায়োস থেকে দেখতে পাচ্ছেন আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি। তো সিপিইউ স্পিড হচ্ছে 3.80 GHz এর, ডিডিআর স্পিড 2666 বাস এখানে কভার করতেছে। আমরা 3200 বাস দিয়েছি, তো এটা টানতেছে এটুকু। মেমোরি আছে এটা দুইটা স্টিক, ওই যে দেখতে পাচ্ছেন এইচপির দুইটা স্টিক দিয়েছিলাম, 8GB 16GB পর্যন্ত আছে। তো ফ্যান ইনফো নরমালি টেম্পারেচার সব ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট মোটামুটি সবকিছু রেডি। এবং মাদারবোর্ড যেটা দিছি যে সিপিইউ AMD Ryzen 7 5700G উইথ রেডিয়ন গ্রাফিক্স। তো বায়োস আপডেট করাই আছে, প্রয়োজন পড়ে আবার এটাকে কাস্টমাইজেশন করতে গেলে তখন আপডেট করে নিতে পারবেন। তো আজকের পিসিটা বিল্ড করেছি আমরা 45,000 টাকার মধ্যেই থাকছে। তো আজকে এই কম্পোনেন্টগুলো আপনারা যদি সিঙ্গেল ভাবেও নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই স্পেসিফিকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তারপরও হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আমরা পিসিটা বিল্ড করেছি গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মল 5th ফ্লোর আইটি সোর্স গাজীপুর থেকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। আরও নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কি টাইপের বিল্ড আপনারা চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।